E10 5টা 15 এডিশন এবং 17 এডিশনে সেম ম্যাথ, শুধু নাম্বারটা ভিন্ন, অঙ্কের সংখ্যাটা ভিন্ন, সেম ম্যাথ। আমি 17 এডিশনটা দিয়ে একটু দেখাইতেছি। তোমরা ভিডিওটা পজ করে কোয়েশ্চেন পড়ে আসো, কারণ আমি হচ্ছে কোয়েশ্চেনটা পড়তেছি এটা। আচ্ছা, সো এখন আমরা হচ্ছে অ্যান্সারে যাই। কোয়েশ্চেনটা যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে কোয়েশ্চেনে যা যা দেওয়া আছে আমরা যদি একটু বসাইতে চাই, আমরা দেখব AH এবং AR দেওয়া নাই। SH আমরা বের করে নিছি, SR আমরা বের করে নিছি। SHটা অনেকে আড়াই দিয়া থাইমা যাইতে পারো, কিন্তু সাবধান, আমরা জানি কি অ্যাকচুয়াল বা আওয়ার এবং স্ট্যান্ডার্ড আওয়ার সবসময় মোটে বের করতে হয়, মোটে। তো ওই ভদ্রলোকের হচ্ছে প্রতিটা মোটর টিউন আপে 2.5 ঘন্টা লাগতো বা লাগা উচিত, স্ট্যান্ডার্ড। প্রতিটা মোটর টিউন আপে 2.5 ঘন্টা লাগা উচিত। সে টোটাল 50টা মোটর টিউন আপ বানাচ্ছে, সো তার 125 ঘন্টা স্ট্যান্ডার্ড আওয়ার হিসেবে লাগা উচিত। এই জায়গায় একটু খেয়াল করো, এই 50 কিন্তু আবার ইনপুট না, এই 50 কিন্তু আউটপুটই। তো আমি যে আগের ভিডিওতে বলছিলাম আউটপুট আর ইনপুটের মধ্যে চোখ বন্ধ করে সবসময় ইনপুটই নিবা না ভাই, চোখ খুলা রাইখা মাথা ঠান্ডায় সিদ্ধান্ত নিতে হবে যে ইনপুট নিব নাকি আউটপুট নিব। এই জায়গায় কিন্তু আউটপুট নিতেছি। কারণ কি? কারণ ভাই এই জায়গায় বলছে 2.5 ঘন্টা হইছে প্রতিটা আউটপুটের জন্য লাগে, প্রতিটা আউটপুট বানাইতে 2.5 ঘন্টা লাগে। তাহলে 50টা আউটপুটের জন্য কত ঘন্টা লাগবে? ঠিক আছে, আচ্ছা। তো এই জন্য হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড আওয়ার কিন্তু এই 125 হবে, আমরা কিন্তু ভুলে 2.5 বসে দিতে পারি, সাবধান, তা করা যাবে না। আচ্ছা, এই অ্যাকচুয়াল আওয়ার এবং অ্যাকচুয়াল রেট কোয়েশ্চেনে দেওয়া নাই, কিন্তু কোয়েশ্চেনে একটা মজার কথা বলছে যে ভাই স্পেন্ডিং ভেরিয়েন্স হচ্ছে 200 আনফেভারেবল, লেবার রেট ভেরিয়েন্স 150 ফেভারেবল। এটি বইয়া থেমে গেছে। আমরা জানি কি, আমরা জানি যে রেট ভেরিয়েন্স এবং আওয়ার ভেরিয়েন্স এই দুইটা মিলেই তো হয় হচ্ছে স্পেন্ডিং ভেরিয়েন্স। তো স্পেন্ডিং ভেরিয়েন্স 200 আনফেভারেবল, রেট ভেরিয়েন্স 150 ফেভারেবল, তাহলে আর কত কি হইলে, কত আওয়ার ভেরিয়েন্স হইলে আমার স্পেন্ডিং 200 আনফেভারেবল চলে আসবে? এটা বের করতে পারবো না, এটা কোয়েশ্চেনে দেওয়া না, এটা তো ইজিলি মাথা খাটায় বের করা যায়, তাই না? অবশ্যই 350 আনফেভারেবল হইতে হবে। 350 আনফেভারেবল হইলে 150 ফেভারেবল হলে তখন এটা 200 আনফেভারেবল হবে। আচ্ছা, এবার আমরা কি করবো, এটা আমরা সিম্পলি হচ্ছে সূত্রে বসাইয়ে এই দুইটা মান বের করার চেষ্টা করবো। সো সূত্রে যদি আমরা বসাই, প্রথম সূত্রে বসাইতে চাইছি রেট ভেরিয়েন্সের, কিন্তু একটা সময় গিয়ে দেখি যে পারতেছি না, সো আমরা পজ খাইছি, আমরা আওয়ার ভেরিয়েন্সে বসাইছি। আওয়ার ভেরিয়েন্সে প্রত্যেকটা এমন বসানোর পর ধুমাইয়া কাজ করছি, অ্যান্সার বের হয়ে গেছে। এই জায়গায় জাস্ট একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা বীজগণিতের বেলায় কি করি, সমানের এই পাশে কিছু যদি প্লাস থাকে ওই পাশে নিয়ে মাইনাস করে দিই, এই পাশে যদি কিছু মাইনাস থাকে এই পাশে না প্লাস করে দিই। একদম লাস্টে আইসা এই আকামটা করা যাবে না, এই আকামটা এই বীজগণিতের এই ন্যায় এই কাজটা করা যাবে না, বরং আমার ফেভারেবল নাকি আনফেভারেবল সেই ডিসিশন নিতে হবে। একটু চিন্তা করো, এই জায়গায় বলা হইতেছে আওয়ার ভেরিয়েন্স 14 আনফেভারেবল। আনফেভারেবল মানে কি? অ্যাকচুয়াল আওয়ার কি স্ট্যান্ডার্ডের চেয়ে কম হবে না বেশি হবে? অবশ্যই বেশি হবে। তাহলে স্ট্যান্ডার্ড যদি 125 হয়, অ্যাকচুয়াল কি? অবশ্যই 125 আর 14 বেশি, মানে 125 আর 14 যোগ করে অ্যাকচুয়াল আওয়ারটা পাওয়া যাবে, 139 হয়। এখানে আমরা কি করছি? যোগ করছি এইচটা বের করার জন্য। বীজগণিতের নিয়মটা মিলে গেছে, কারণ এখানে মাইনাসটা ইকুয়াল সাইনের ওই পাশে গিয়ে প্লাস হয়ে 139 হয়েছে। বীজগণিতের নিয়মটা এই জায়গায়, এই অঙ্কে, এই জায়গায়, এই সিনারিওতে প্রযোজ্য হয়েছে। কিন্তু বাই চান্স 14 আনফেভারেবল নাই, যদি ফেভারেবল হইতো, এর মানে কি অ্যাকচুয়াল আওয়ার অবশ্যই 125-এর চেয়ে কী হবে? কম হবে, কম হবে। এর মানে 125 থেকে 14 তখন কি হবে? বাদ দিতে হবে, এবং অ্যান্সার তখন 111 হইতো। হ্যাঁ, সো ইকুয়ালের ওই পাশে গিয়েও তবুও কিন্তু যোগ হলো না, সাবধান, ঠিক আছে? সো বীজগণিতের যে নিয়ম, ইকুয়ালের এই পাশেরটা ওই পাশে গেলে সাইন চেঞ্জ হবে, এই সিস্টেম বাদ, বরং আনফেভারেবল নাকি ফেভারেবল সেই অনুযায়ী কমন সেন্স খাটায় আমার মাথা থেকে বের করতে হবে। সেইমভাবে এই যদি 139 হয়, তাহলে এই এইচটা এবার হচ্ছে এই যে এই সূত্রে আমরা পজ খাইছিলাম না, এই সূত্রে আবার বসাই দিই, আর বসাই দিয়ে যদি টান দিই তাহলে এ আর বের হয়ে আসবে, বাস এইটুকুই।